এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় চলা এ সংঘর্ষে পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা সহ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুপুর ১২টার দিকে সিটি কলেজে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ সহ সিটি কলেজের নাম ফলক খুলে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল তাদের কলেজের এক শিক্ষার্থীকে মেরে আহত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিশোধ নিতেই এই হামলা। কালকে মনে করেন একটা ছেলেরা এমন ভাবে আঘাত করছে যা বলার মতো না। এই ফ্লাইওভার থেকে একটারে ফেলে দিছে, এর প্রেক্ষিতে ওদের হামলা করছি আমরা। দুপুর ১টার দিকে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাস থেকে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ফার্স্টে ঢাকা কলেজে আসছে মারামারি করতে। কলেজের গেটটা অনেক খারাপভাবে ওরা নষ্ট করতেছে। এরপর দুপুর ২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের উপরই লাঠিচার্জ করে পুলিশ। টিয়ারসেল নিক্ষেপ সহ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এই দুই কলেজের একটা মাঝে মাঝেই সংঘর্ষ বাড়তেছে। সেদিনও দেখলেন মাত্র কয়েকদিন আগে, আবার গতকালকে ঘটলো, আজকে ঘটলো। এর শেষ কোথায়? এটা আমরা শেষ চাই। আমরা দেখি, আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি। ত্রিমুখী এই সংঘর্ষে পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল সহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই কলেজের বিদ্যমান এই সংঘর্ষের সমাপ্তি চায় সাধারণ শিক্ষার্থীরা। আমরা এটার বিচার চাই, আর এটা সুষ্ঠু একটা সমাধান চাই, যে এই 2 দিন পর গেঞ্জাম যেন না লাগে। পড়াশোনাতে অনেক ক্ষতি হচ্ছে, তো এটাই বন্ধ হওয়া খুবই দরকার। প্রায় ৪ ঘন্টা চলা এই সংঘর্ষের কারণে নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রুদ্র রফিক, RTV, ঢাকা।